হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সাধারণ ঘরে সাধারণ রান্না করছি। মুরগি কেটে নিয়েছি, তারপর সামান্য একটু হলুদ দিয়ে একটু হালকা করে মেখে নেব। তারপর তেলের ওপর দিয়ে আমি এই মুরগিটাকে চিকেনটাকে ভেজে নেব, মাংসটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি রান্না করব আজকে সাধারণভাবে, সাধারণ ঘরের সাধারণ রান্না। তারপর দেখুন সব মশলাগুলো আমি তেলের উপর দিয়ে দিয়েছি। জিরা বাটা, ধনে গুঁড়ো, আদা বাটা, মরিচ বাটা, রসুন, পেঁয়াজ, রসুন যা যা লাগে মাংসতে সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংস আমি এই কষানোর ওপর, মশলার ওপর দিয়ে দিব, অ্যাড করে দেবো। তারপর আমি সুন্দর করে আরও সময় নিয়ে আমি কষিয়ে নেব। আজকে একদম সাধারণভাবে সাধারণ ঘরে সাধারণ রান্না করছি। দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। পূর্ণিমা সত্যিই কিছু করতে চান, আমি জানি আপনারাও কিছু করতে চান, আর কিছু করতে গেলে তো অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? কষ্ট না করলে তো কোনো কাজই হবে না। কষ্ট করতেই হবে এবং পরিশ্রমও করতে হবে। দেখুন এই যে কষানো মশলার উপর আমি ভেজে রাখা মাংস আমি দিয়ে দিলাম। একদম খাসির মাংসর মতো করে রান্না করছি। দেখুন যখন মাংস কষানো প্রায় হয়ে যাবে তখনই কিন্তু আমি কেটে রাখা আলু এবং চুই, আমাদের বাড়ির চুই আমি দিয়ে দিলাম দেখুন মাংসের ওপর। তারপর আমি সুন্দর করে আরও সময় নিয়ে কষাতেই থাকবো এবং কষাতেই থাকবো। আর মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ একটু মরিচের পরিমাণটা বেশি না দিলে ভালো লাগবে না। একটু ঝালঝালি খাবো, ঝাল খেতে মন চাচ্ছে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি চুই ঝাল দিয়ে, আমাদের সাধারণ ঘরে সাধারণ রান্না মাংস রান্না করে নিচ্ছি। কেমন লাগছে পূর্ণিমা কিচেনের রান্না, বা কেমন লাগে পূর্ণিমা কিচেন আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। পূর্ণিমা কিচেনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পূর্ণিমা তাতে কোনো কিছুই মনে করবে না। আমরা তো সবাই ভুল করি, ভুলের ঊর্ধ্বে তো আর কেউ নেই। তারপর দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা প্রয়োজন ঠিক যতটাই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু তরকারি ফুটে উঠছে। দেখুন ওয়াও, কালার কি সুন্দর এসেছে। কালার কিন্তু একদম টকটকে লাল হয়ে গেছে, অনেকটা ঝাল হবে, দেখেই বোঝা যাচ্ছে ঝালের কিন্তু কোনো কমতি নেই। ওয়াও, খুব দারুণ লাগছে। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে, আর রান্না করতে ভালো লাগে বলেই আমি সেই ভালোবাসার কাজটাই প্রতিনিয়ত করি, আর সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। কারণ মানুষ যেটা ভালোবাসে সেটাই কিন্তু কাজটা করা উচিত। নামানোর আগে দেখুন গরম মশলা আমি বেটে নিয়েছিলাম শিলপাটায়, সেটাই আমি বেটে দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আর সামান্য একটু ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নিব। দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। বন্ধুরা রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি যদি ক্লিক করেন তাহলে কিন্তু সবার আগে পূর্ণিমার রান্না আপনার পরিবারে চলে যাবে। ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেখুন একদম অন্যরকমভাবে সাধারণ ঘরের রান্না আমি তৈরি করে ফেলেছি। চুই ঝাল দিয়ে একদম মাখো মাংস তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্লেটে একটু সার্ভ করে নিই, দেখি কেমন হয়। আমি প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি, দেখতে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা যদি হিংসা করি কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। সবার আগে কিন্তু আমাদের মনের ভিতরে হিংসাটাকে অবশ্যই দূর করতে হবে। আর দিন শেষে কিন্তু আপনি শুধু আপনার ভালো কিসে হবে আপনি সেটা ভাবুন, এবং সেই ভালো কাজটাই আপনি করুন। ভালো কাজটা করলে দিন শেষে আপনার পাশে কেউ না থাকলেও আপনার ঈশ্বর কিন্তু আপনার পাশে থাকবে। কেউ না কেউ তো থাকবেই, তাহলে চিন্তা কিসের? ভালো কাজ করুন, ভালোবেসে কাজ করুন। আর ভালোবেসে অবশ্যই কাজ করতে হবে, কারণ ভালোবেসে যদি কোনো কাজ না করেন তাহলে আর সে কাজ করার মানে কি? সেই কাজের কোনো ফলও পাবেন না, সে কাজ করার কোনো মানেও নেই। ভালোবেসে কাজ করুন, ভালোভাবে কাজ করুন, মন দিয়ে কাজ করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।